আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে এক মুরব্বী আমাকে বলতেছে, তোমার কি কোনো বুদ্ধি নাই, কেমন ভিডিও বানাও তুমি? এই যে কলা পাতায় তুমি এই বললা গরিব, এই আবার বড় লোক, এই দিকে তুমি এত পদে 7 পদে 14 পদে তরকারিতে ভাত খেতেছ, এগুলি ভিডিও করছো, আবারই তুমি বাঁ হাত দিয়ে খাও। আমি বাঁ হাত দিয়ে খাই না, ঠিক আছে? যে আমি ভিডিও করতেছি, এটা কি আমি আমার ভিডিও করার পিছন থেকে ক্যামেরাম্যান নাই, আমি স্ট্যান্ডের উপরে রেখা ভিডিও করি। এর জন্য কি হয়, এই যে আমার ডান হাতকে বাঁ হাত দেখা যায়। এইটা দেখেন, এটা আমার বাঁ হাত, এটা আমার ডাইন হাত, তো আমি এটা দিয়েই খাই। আর এটা আমার গালে তিলটা দেখতেছেন, জন্মদাগটা, জরুত অর্থাৎ জন্মদাগ বাঙালি যেটা বলে, যে এটা কিন্তু আমার পেটে থেকে হয়েছে। তো এটা দেখেন আমার ডাইন গালি, ঠিক আছে? ডাইন গালিটা থাকলে আমার হাতটাও কিন্তু ডাইন হাত। তো আমি এই হাত দিয়ে ভাত খাই। তো এই হাতে ভাত খাই যায় বাম সাইডে দেখা যায়। কেন বাম সাইডে দেখা যায়? কারণ আমি ভিডিও করি সামনের ক্যামেরা দিয়ে, পিছনের ক্যামেরাতে আমার ক্যামেরাম্যান নাই। আমি ভিডিও করি হচ্ছে স্ট্যান্ড দিয়ে ভিডিও করলে কোনো দিনও সেই ভিডিওটা কী হবে না, ডাইন হাত বা হাত বোঝা যাবে, বা হাতে ডাইন হাত বোঝা যাবে, সে উল্টা বোঝা যায়। তাহলে আপনি যে মুরব্বী মানুষ কথাটা বললেন, আপনি তো একটু বিবেচনা করা উচিত ছিল যে আমি কেন এই কথাটা বলতেছি। তো বলছেন ভালো কথা, সমস্যা নাই। আর একটা কথা বলছেন, ভাই আপনি গরিব, এত পদের খাবার খান কই থেকে? আমি বলছি ভাই আমি গরিব, আমার বাপ মা নাই, আমি গরিব, ঠিক আছে? এটা বলছি। কিন্তু আমি বলি নাই যে আমার সম্পত্তি নাই, আমার ক্ষেত্রে থেকে কিছু আসে না, আমার ফসল নাই, আমার পুকুর নাই, আমার এগুলি কিন্তু আমি বলি নেই। এগুলিকে আমি বলছি যে আমার বাড়ি নাই, হয়তো বাড়িতে বিল্ডিং নাই, ওই যে টিনের একটা ঘর আছে, ঠিক আছে? ওই যে দেখেন বিশাল একখান আলিশান একখান ঘর আছে, ঠিক আছে? তাও এই কত বন্ধের, 27 বন্ধেরও না, 28 29 বন্ধের একটা ঘর আছে বিশাল, 3টা রুমের। এটা কিন্তু বলছি। তো কি হয়তো ভেঙে গেছে, ভাঙ্গা ওই চৌকাট ভেঙে গেছে লাগামনে। তা আমি গরিব, আমি তো স্বীকারই করছি আমি গরিব। যার বাপ মা নাই তার মতো গরিব কেউ নাই, ঠিক আছে? বলছেন না আমার বাবা মা নাই, অতএব আমি অনেক গরিব, এটা তো আমি বলছি। তো টিটকারি করবেন না কোনো কিছু নিয়ে। তা আজকে আমি গরিব আছি, কালকে আমি বড়লোক হয়ে যাবো, সমস্যা নেই। বড়লোক হওয়ার মতো ব্যবস্থা যেন আল্লাহ যেন করে দেয়, বুঝছেন না? কয় কি আমি এখন গরিব আছি, বড়লোক হইতে কতক্ষণ লাগে? মানুষের ভাগ্য খুলতে নাকি সময় লাগে না? তো আমার ভাগ্য খারাপ, এটা আমি জানি। তবে খুলবো কিনা কোনদিন তাও জানি না, সেটা আমি জানি না। সেটা আছে আল্লাহর হাতে। তো আল্লাহর হাতে বোকা দাও, আস্তে আস্তে করবো গাও। দেখবেন পৃথিবীতে যদি আপনি কারো ক্ষতি করতে চান, আপনার সেই ক্ষতিটা ঘুরে ফিরে আপনার কাঁধে এসে পড়বে। তার জন্য কখনো কারো ক্ষতি করার চেষ্টা করবেন না, কখনো কাউকে নিয়ে উপহাস করবেন না। উপহাস করা ভালো না, আমি উপহাস করতে পছন্দ করি না। এই যে দেখেন আমি ভিডিও করি, আমি কিন্তু অরিজিনাল বয়স দেয় যে ভিডিওগুলো করি, দেখবেন কোনো দিন আমি কাউরে কিন্তু আমার মাসে স্ক্রিনে তুললো না, না তুলো তাতে আমার কোনো আসে যায় না। আমি কিন্তু কারণে রোস্ট ভিডিও করে এখন স্ক্রিনে তুলি না কাউরে, যাতে এমুক এটা করলো অমুকে সেটা করলো, এগুলো বলি না। মাঝে মাঝে দুই একটু দুষ্টুমি করে বলি, তাও রোস্ট করলেও কেউ নিয়ে আসি না, কেউ স্ক্রিনে নিয়ে আসি না, ঠিক আছে? দরকার আছে কি আমার স্ক্রিনে আমি সে তুলবা যাবো? আমার কি এতই কি আমার পরে পরিচিত হইতে হইব নাকি? আমার ভিউজ নাই তার জন্য আমি সে তুলে নেব? আমার ভিউজ লাগবে না, যতটুকু ভিউজ আমার দেয়, যাদের কাছে পৌঁছাবে আমার ভিডিওগুলো, তারা আমার ভালোবাসা দিব, সেটা আমার বিশ্বাস আছে মনের ভিতরে। কিন্তু যদি ফেসবুক কারো কাছে না পৌঁছায়, তাহলে কেউ ভালোবাসা দিব না, এটা আমি জানি। তাইলে যে বলেন কথাগুলো যে আমি গরিব, আবার এত পদের খানা খাইলাম কই থেকে? তা আমি গরিব দেখে আমি কতটাই গরিব হয়ে গেছি নি? আমি তো অত গরিব না যে আমি খাবারটা খাইতে পারব না, ঠিক আছে? আপনি আমার বাড়িতে আইসেন, আপনি সে দেখে যান কত পদ্মা খাইতে পারি আমি, আর আপনি এসে খাইয়া যান, বুঝছেন না? আমি কি সেটা বুঝে যাবেন বাইতে আইলেই। আসসালামু আলাইকুম।